এক এক করে তাদেরকে কল করা হবে, নাম কল করা হবে, ডাকা হবে, নাম ডেকে ডেকে সেই জায়গার মধ্যে একটা করে চুবানি দেওয়া হবে ওইখানে। ফায়াখরুজু ওয়াকাদ সাকাতা জালদুহু আনিল ইযাম, ওই প্রচন্ড গরম পানির মধ্যে তাদেরকে চুবানোর কারণে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চামড়া গোস্ত সবগুলি খুলে পায়ের কাছে আটকায় যাবে। খুলে গেছে কিন্তু সেখানে গিয়ে আটকায় গেছে। দেখবেন ছাগল যখন ছেলে ওই সময় শরীর ছিলতেছে, কিন্তু এই যে কবজির কাছে, এই যে পায়ের হাঁটুর কাছে, এই জায়গার মধ্যে চামড়া কি হয়, আটকায় যায়। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। নিশ্চয় জাহান্নাম, ইন্না জাহান্নামা, নিশ্চয় জাহান্নাম, কানাত, এটি হচ্ছে মিরসাদ, অপেক্ষমান। মিরসাদ এর একটি অর্থ হচ্ছে ঘাঁটি, আর একটা অর্থ হচ্ছে এই সেই জায়গাটিকে মিরসাদ বলা হয় যেই জায়গা থেকে মানুষ পর্যবেক্ষণ করে, দেখাশোনা করে, নিয়ন্ত্রণ করে। যেমন আপনারা দেখবেন বিভিন্ন মোড়ে কিংবা জনসমাগম বেশি হলে ইজতেমা ময়দানে এরকম বিভিন্ন জায়গায় উঁচু করে প্রশাসনের ভাইয়েরা একটি টাওয়ার তৈরি করে না, ওয়াচ টাওয়ার। সেখান থেকে তারা পরিদর্শন করেন, দেখেন, লক্ষ্য করেন কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, কিয়ামত যখন সংঘটিত হবে তখন জাহান্নাম সেখানেও ওই রকম একটি পরিদর্শনের জন্য জায়গা থাকবে, যেখান থেকে মানুষদের সকলকে লক্ষ্য করা হবে, দেখা হবে। এটি মূলত যদিও জাহান্নামের কথা এখানে বলা হয়েছে, কিন্তু মুফাসসিরিন ইকরাম লিখেছেন এটি হচ্ছে ফুলসিরাত। এটি কি ফুলসিরাত? এর মানে এর অর্থ সহজে আমরা এভাবে বুঝতে পারি, পৃথিবীতে যখন আপনি এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে যাবেন, সে সময় আপনি যে রাষ্ট্রে বসবাস করেন সেখান থেকে বের হওয়ার জন্য একটা অনুমতিপত্র লাগে। এই অনুমতিপত্রের নাম কি? পাসপোর্ট। আর সে রাষ্ট্রে যে আপনি প্রবেশ করবেন তাদের পক্ষ থেকে একটি নিরাপত্তা এবং অনুমতিপত্র আপনাদেরকে দেওয়া হয় প্রবেশের জন্য, সেটি কি ভিসা। তো দুই দেশের মধ্যবর্তী একটি জায়গা আছে, যে জায়গার মধ্যে আপনাকে লক্ষ্য করা হবে আপনি কি আসলে অনুমতিপ্রাপ্ত, সে দেশে প্রবেশের যোগ্য কি যোগ্য না, আপনার পাসপোর্ট ভিসা এগুলি কি ঠিক আছে নাকি নাই। যদি থাকে আপনি সেখানে পার পেয়ে যাবেন, চলে যাবেন, ইমিগ্রেশন পার হয়ে চলে যাবেন। আর যদি আপনার সেগুলি ঠিক না থাকে, পাসপোর্টের সমস্যা হলে আপনি বাংলাদেশে ইমিগ্রেশন আটকে পড়বেন, আর ভিসার যদি সমস্যা থাকে তাহলে পররাষ্ট্র ইমিগ্রেশনকে আটকে পড়বেন। ঠিক তেমনি ভাবে পৃথিবীর এই যে নির্দিষ্ট একটি এরিয়া আছে, সেখান থেকে আপনি পার হয়ে আর এক দেশে যাবেন। এ দেশটা কোথায়? জান্নাত। সেখানে যে আপনি পার হবেন আপনার অনুমতিপত্র লাগবে না, আপনার কাগজপত্র ঠিক আছে নাকি নাই তাকে যাচাই করতে হবে না। এই যে যাচাইয়ের যে নির্দিষ্ট জায়গা এবং স্থান, এটি হচ্ছে জাহান্নামের শুরু, যেটিকে বলা হয় ফুলসিরাত। সেখান থেকে আপনাকে যাচাই বাছাই করা হবে। সুতরাং এক দেশ থেকে আর এক দেশ যেতে হলে যেমন মানুষের কাগজপত্র সব কিছু পর্যবেক্ষণ করা হয়, দেখা হয়, ঠিক থাকলে মানুষ পার হতে পারে, না হলে পার হতে পারে না। ঠিক তেমনি ভাবে সেখানে পার হওয়ার সময় প্রত্যেকটা ব্যক্তির তার ঈমান এবং তার আমল এগুলি কতটুকু ঠিক আছে নাকি ঠিক নাই তা লক্ষ্য করা হবে। এই ফুলসিরাত ফাঁকি দিয়ে কারো যাওয়ার সুযোগ নাই। সে হোক জান্নাতি, সে হোক জাহান্নামী, সে হোক মুত্তাকি, সে হোক বেঈমান, সে হোক ঈমানদার, সকলেই সেখানে যাবে। যাবার পরে যাদের
ইমান ঠিক আছে, আমল ঠিক আছে, হিসাব নিকাশ ঠিক আছে, এরা পুলসিরাত পাড়ি দিয়ে পৃথিবীর এই জগৎ পাড়ি দিয়ে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আর যাদের ঠিক নেই ওরা সেই জায়গার মধ্যে আটকা পড়ে যাবে। সুতরাং এখানে মুত্তাকি হোক, ইমানদার হোক, বেঈমান হোক, সৎ হোক, অসৎ হোক, সকলকে সেখানে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকযিয়া। তোমাদের মধ্যে থেকে প্রত্যেকেই ইল্লা ওয়ারিদুহা জাহান্নামে যাবে। জাহান্নামে বলতে ভিতরে প্রবেশ করবে না, ওই গোড়ায় যাবে। গোড়ায় যাওয়ার পরে সবকিছু ঠিক থাকলে উপর দিয়ে ফুলসিরাত পারি হয়ে জান্নাতে চলে যাবে, আর যদি ঠিক না থাকে তাহলে সোজা জাহান্নামে পড়ে যাবে নিচে। এটি আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। কাদেরকে তারা পর্যবেক্ষণ করবে? লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। এই জাহান্নাম উৎপীড়িত থাকবে, সেখানে লক্ষ্য করবে, ধরে ফেলবে লিত্তাগিনা, সেই সকল ব্যক্তিদের যারা সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘনের সর্বোচ্চ পর্যায় হচ্ছে কুফরি, সীমা লঙ্ঘনের সর্বোচ্চ পর্যায় হচ্ছে শিরক, এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়। আর এর চেয়ে নিম্নের কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এগুলিও সীমা লঙ্ঘন, আল্লাহ তাআলার অবাধ্যতা, তবে এগুলি নিম্নের স্তর। তো যারাই সীমা লঙ্ঘন করেছে, অর্থাৎ আল্লাহ তাআলার নির্ধারিত নির্দিষ্ট কানুনকে লঙ্ঘন করেছে, তাদের এটি হচ্ছে মাআব, ঠিকানা। সেখানে তারা থাকবে কতকাল? জাহান্নামে। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা বহু সময় কাল ধরে থাকবে। লাবিসিনা বসবাস করবে, ফিহা সেখানে, আহকাবা অনেক হকবা। এখানে লক্ষ্য করুন, আহকাব এটি হচ্ছে বহু বচন, এর বহু এক বচন হচ্ছে হাকাবন। আমরা বলি হলো হকবা, বলি না এক হকবা, দুই হকবা জাহান্নামে থাকবে। আসলে শব্দটা হকবা না, এটা হলো হাকবন, এক বচন। এর বহু বচন হচ্ছে আহকাব। আল্লাহ তাআলা কি বলছেন? তারা সেখানে থাকবে আহকাব, বহু বচন, কয়েক হকবা, কয়েক হকবা সেখানে তারা বসবাস করবে। তো এক হকবা কতটুকুতে হয়? এর একটা পরিমাণ আমাদের কাছে আসা দরকার। এই সম্পর্কে মুফাসসিরিন ইকরাম কয়েকটি মত উল্লেখ করেছেন। এর মধ্যে থেকে হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল হাকাবুল ওয়াহিদু 80 সানা, এক হকবা হচ্ছে 80 বছর। কত বছর? 80 বছর যে হবে, এক বছর কয় মাসে হবে? কুল্লু সানাতিন 12 শাহরা, প্রত্যেক বছর হবে 12 মাস। এক মাস কয় দিনে হবে? কুল্লু শাহরিন 30 ইয়াওমা, এক মাস হবে 30 দিনে। আচ্ছা, একদিন কয় ঘন্টায় হবে? সেই সম্পর্কে তিনি বলছেন, কুল্লু ইয়াওমিন আলফু সানা, পৃথিবীর যে হিসাব, সেই হিসাব অনুযায়ী 1000 বছর যত দিনে হয়, জাহান্নামের একদিন হবে সেই পরিমাণ। নাউজুবিল্লাহ বললেন না? সুতরাং তিনি যে সংখ্যা পেশ করেছেন, পরকালের এক হকবা সময় পৃথিবীর সময়ের সঙ্গে আমরা যদি অনুমান করি, তাহলে এটি হয় প্রায় 2,88,00,000 বছর। এটি কি এক হকবা নাকি একাধিক হকবা? এক হকবা। এটি হচ্ছে একটা ব্যাখ্যা, এটি আমরা জানি। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আরো অন্যান্য সাহাবা তোর হবে 12 মাসে, এক মাস হবে 30 দিনে, আর এক এক দিন হবে পৃথিবীর যে দিন রয়েছে স্বাভাবিক, এই দিন অনুযায়ী হবে একদিন। অর্থাৎ সুতরাং তাদের বক্তব্য এবং কথা অনুযায়ী পৃথিবীর
80 বছর হতে যে সময়টা লাগে এই সময়টুকু হচ্ছে 1 হকবা। এখন চিন্তা করো, সর্বনিম্ন যে সময়টা পৃথিবীর সময়ের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে 1 হকবা কত বছর বয়স হয়, কত বছরে হয়? 80 বছরে সর্বনিম্ন এটা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা যদি ধরি সর্বোচ্চ 2.88, এটা 1 হকবা। তো 1 হকবাই যদি এতদিন হয়, আল্লাহ তাআলা কি বললেন? লা বিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা থাকবে 1 হকবা না, অনেক হকবা। এই অনেক কখন? এখন এখানে একটি প্রশ্ন রয়েছে, সেটি হলো এই, সময় যত দীর্ঘই হোক না কেন, কিন্তু এটি একটি নির্দিষ্ট মাপ রয়েছে। যেমন আমি বললাম 1000 বছর অনেক লম্বা সময়, অনেক লম্বা সময় না, কিন্তু এর একটি শেষ আছে না? এখন থেকে যদি গণনা করা শুরু করা হয়, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, এভাবে করতে করতে যখন 1000 বছর হবে, শেষ হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলা যে বললেন লা বিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা বহু হকবা থাকবে, এর অর্থ হচ্ছে যে যখন হকবাগুলি শেষ হয়ে যাবে তখন তারা জাহান্নাম থেকে বের হয়ে আসবে। তাহলে যারা জাহান্নামী এবং কাফের মুশরিক, তারা কি নির্দিষ্ট একটি সময়ের পরে, হোক সে সময়টা বহু দীর্ঘকাল, তারপরে কি সেখান থেকে তারা বেরিয়ে আসবে? অথচ আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে তো স্পষ্ট বলেছেন, ওয়াফিল আযাবিহুম খালিদুন, তারা যে সেখানে থাকবে নির্দিষ্ট একটি সময় না, স্থায়ী, অর্থাৎ এর কোনো শেষ নাই। একাধিক হকবা যদি হয়, একটা সময় তো আছে, তারপরে তো শেষ হবে। অথচ আল্লাহ অন্য আয়াতের মধ্যে যে বললেন যে এরা কখনো সেখান থেকে বের হবে না। এই জন্য মুফাসসিরিন ইকরাম এর উত্তর দিয়েছেন হলো এই, এখানে আল্লাহ তাআলা বলেছেন আহকাব, বহু বচন। আচ্ছা, বহু বচন শুরু হয় কত থেকে? জি, 1 পরে 2 থেকে, এটা হলো বাংলায়। আরবিতে শুরু হয় 3 থেকে। বাংলায়, ইংরেজিতে 1 বচন, বহু বচন। দ্বিবচন বলতে কোনো জিনিস নাই, আছে? 1 বচন, বহু বচন, একের, এটা হচ্ছে বাংলার হিসাব, ইংরেজির হিসাব। কিন্তু আরবি ব্যাকরণ অনুযায়ী এখানে 3টা জিনিস আছে। একটা হলো ওয়াহিদ, এটা হলো 1 বচন। আর একটা হলো তাসনিয়া, এটা হলো 2টা থাকলে দ্বিবচন বলে। আর একটা হচ্ছে জমা, এটা 2 এর উপর থেকে শুরু। যাই হোক, তো আরবি অনুযায়ী 2 এর উপর থেকে শুরু হোক, আর বাংলা ইংরেজি অনুযায়ী 1 পর থেকে শুরু হোক, শুরু হলো বহু বচনে 2 বা 3 থেকে, শেষ কোথায়? বহু বচনের সর্বোচ্চ সংখ্যা কত? আমার কথা বুঝেন না মনে হয়। 1 এর শুরু আছে, শেষ আছে, 2 এর শুরু আছে, শেষ আছে। কিন্তু বহু বচনের শুরু হলো, এটা 2 এর নিচে হবে না। 2 এর নিচে হলে তো সেটা 1 বছর হয়ে যাবে। সেখান থেকে শুরু হলো, কিন্তু শেষ কোথায়? এর নির্দিষ্ট কোনো পরিমাণ নাই। বহু মানুষ মানে 100 জন মানুষ হলে বহু হয়, 200 জন হলে মনে অন্য কিছু হয়, তা কিন্তু না, এর কোনো শেষ নাই। এজন্য এখানে আল্লাহ তাআলা যে বললেন লা বিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা বহু হকবা থাকবে, অর্থাৎ যেই কথাটি আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়াফিল আযাবিহুম খালিদুন, তারা সেখানে স্থায়ী থাকবে। ওয়ালা ইয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। এরপরে আল্লাহ তাআলা বললেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে গিয়ে তারা আস্বাদন করবে না। লা ইয়াযুকুনা, যারা জাহান্নামে যাবে তারা সেখানে গিয়ে খেতে পাবে না, আস্বাদন করতে পারবে না। ফিহা বারদান, কোনো ঠান্ডা পানি, ওয়ালা শারাবা, এবং সাধারণ কোনো পানি, কিছুই তাদের দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, পানি যে দেওয়া হবে না তা কিন্তু না, দেওয়া হবে, তবে সেটি কি? হামিম, প্রচন্ড পরিমাণ গরম পানি তাদেরকে দেওয়া হবে। ওয়া গাসসাক, এবং তাদেরকে দেওয়া হবে গসাক।
এই প্রচন্ড পরিমাণ গরম, কত গরম এবং গসাক এই খাবারটা কি, আল্লাহ নবী সেটিকে হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন। দীর্ঘ লম্বা একটি হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে উল্লেখ করেছেন যে জাহান্নামীদেরকে যে দেওয়া হবে ইল্লা হামিমান, গরম পানি, ঠান্ডা পানি না, এবং তাদেরকে সাধারণ পানি দেওয়া হবে না, দেওয়া হবে গস্সা। এই গস্সা কি আর গরম পানি কি, এর বর্ণনা তিনি তুলে ধরেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم يلقى على أهل النار الجوع فيعدل ما هم فيه من العذاب। যখন জাহান্নামীরা জাহান্নামে থাকবে, সর্বপ্রথম তাদের সেখানে প্রচন্ড ক্ষুধা অনুভব হবে, খুব ক্ষুধা লাগবে। ক্ষুধাটা কি পরিমাণ প্রচন্ড এবং কষ্টদায়ক হবে। ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব, জাহান্নামের মধ্যে যত কষ্ট রয়েছে সবগুলি যদি এক পাশে রাখা হয় আর তাদের ক্ষুধার কষ্ট আর এক পাশে রাখা হয়, তাহলে সবগুলি কষ্ট যেই পরিমাণ হবে, তাদের ক্ষুধার যন্ত্রণার কষ্ট ঠিক তার সমপরিমাণ হয়ে যাবে। এখন তারা কি করবে? ফায়াস্তাগীসুন, তারা সাহায্য চাইবে, খাবার চাইবে ক্ষুধা নিবারণের জন্য, ক্ষুধার যন্ত্রণা দূর করার জন্য তারা প্রার্থনা করবে। ফায়ুগাসুনা বিতআমিন মিন দরি', দরি হচ্ছে এক প্রকার বিশেষ খাবার, যে খাবার তাদেরকে দিয়ে দেওয়া হবে ক্ষুধা নিবারণ করো। দরি কাকে বলে? হাদিসের মধ্যে এসেছে ওয়া হুয়া নাবাতুন বিল হিজাজি লাহু শাওকুন লা তাকরাবুহু দাব্বাতুন লিখুবুসিহি। মক্কার মধ্যে এক ধরনের বিশেষ একটি ঘাস উৎপাদন হতো, লাহু শাওকুন, যে ঘাসটা হচ্ছে কাঁটাদার, কাঁটাস, লা তাকরাবুহু দাব্বাতুন লিখুবুসিহি, কাঁটাদার হওয়ার কারণে আরবের কোন জন্তু পর্যন্ত সে ঘাস খাবারের জন্য যেত না, তার আশেপাশেও যেত না। ওয়ালাউ আকালাত মিনহু মাতাত, যদিও ভুলবশত কোন প্রাণী খেয়ে ফেলত, খাওয়ার সঙ্গে সঙ্গে মারা যেত। এটিকে বলা হয় দরি। এখানে বলা হচ্ছে হুয়া আমারু মিনাস সাবির, সাবির হচ্ছে একটু তিক্ত ফল, এর চেয়েও হবে বহু তিতা। ওয়া আনতানু মিনাল জিফা, মরা একটি জন্তু 2 দিন 3 দিন যাবত যদি মারা যায় যেমন দুর্গন্ধ ছোটে, এর চেয়েও বেশি দুর্গন্ধ হবে দরিয়া খাবার। ওয়া হারু মিনান নার, আগুন যেমন গরম, এর চেয়েও প্রচন্ড পরিমাণ গরম এ খাবার তাদেরকে দেওয়া হবে। লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু, খাবার যখন গ্রহণ করবে তাদের সামান্য পরিমাণ ক্ষুধাও নিবারণ হবে না, দূর হবে না। ফায়াস্তাগীসুনা বিতআম, তারা বলবে আমাদেরকে খাবার পরিবর্তন করে দেন, আগের খাবার যোগ্য না, আমাদের ক্ষুধা নিবারণ হয় নাই, কষ্ট দূর হয় নাই। ফায়ুগাসুনা বিতআমিন দি গুসসা, তাদেরকে দেওয়া হবে এমন এক খাবার, যে খাবার যখন তারা গ্রহণ করবে করার সঙ্গে সঙ্গে তাদের গলার মধ্যে খাবারটা আটকিয়ে যাবে, বেরো হবে না। ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব, তারা মনে পড়বে পৃথিবীর মধ্যে যখন আমাদের গলার মধ্যে কোনো খাবার আটকিয়ে যেত, সঙ্গে সঙ্গে আমরা পানি পান করতাম যাতে করে আমাদের গলা থেকে সে খাবারটা চলে যায়, সঙ্গে সঙ্গে তখন তারা পানি চাইবে। ফায়ুরফাউ ইলাইহিমুল হামিমু বিকালালিবিল হাদিদি, তাদেরকে আংটাদার একটা জিনিস দিয়ে এক পেয়ালা করে তাদেরকে পানি দেওয়া হবে, খাবার দূর করো, সে পানি পান করে।
ফাইদা দানাত মিন ওয়ুজুহিহিম শাওয়াত ওয়ুজুহাহুম, এতটাই গরম প্রচন্ড পানি পান করবে তো দূরের কথা, মুখের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে চেহারার রক্ত, গোশত, মাংস, রক যা আছে সবগুলি ঝলসে যাবে। ফাইদা দাখাত বুতুনহুম কতাত মা ফি বুতুনিহিম, যখন তারা সে পানিগুলো পান করবে সে কাঁটাদার এবং গলার মধ্যে আটকে যাওয়া খাবারগুলো দূর করার জন্য পেটের মধ্যে যা নাড়ি পড়েছিল সবগুলি গলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, প্রচন্ড গরম। ফায়াকুলুনা উদউ খাযানাতা জাহান্নাম, তখন তারা বলবে জাহান্নামের রক্ষী যে সকল ফেরেশতা রয়েছে তাদেরকে ডাক দাও, ওদেরকে ডাকো। জেলখানার মধ্যে বিপদের সম্মুখীন হলে সেখানে যারা নিয়ন্ত্রণকারী পুলিশ রয়েছে, জেলা রয়েছে, প্রশাসনের লোক রয়েছে তাদেরকে ডাকে, ওদেরকে ডাকো। ডাকার পরে তখন ফায়াকুলুনা, জাহান্নাম নিয়ন্ত্রণকারী ফেরেশতা এসে জাহান্নামীদেরকে তখন বলবে আলাম তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে কি আল্লাহর নবীরা পৃথিবীতে স্পষ্ট দলিল নিয়ে আসেন নাই? ক্বালু বালা, সবাই তখন বলবে হ্যাঁ আমাদের কাছে এসেছিল। ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, তখন তারা বলবে যে তোমাদেরকে যখন পৃথিবীতে নবী এবং রাসূলরা তোমাদেরকে দ্বীনের পথে, সত্যের পথে, হকের পথে আহ্বান করেছিল সে সময় তাদের ডাকে সাড়া দাও নাই কেন? সুতরাং আজ তোমাদের যত ফরিয়াদ আর তোরাদ এগুলি শোনা হবে না, নাকচ করে দিবে। কে নাকচ করবে? জাহান্নামের যারা নিয়ন্ত্রণকারী সাধারণ ফেরেশতা ছিল তারা নাকচ করে দিল। এখন এরপরে তখন তারা শরণাপন্ন হবে কোথায়? জাহান্নাম নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বড় এবং প্রধান যে ফেরেশতা তার নাম হচ্ছে মালিক। কি নাম? মালিক। তাকে তখন তারা ডাকবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বলবে ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন, বলবে হে মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রবকে তুমি একটু বলো না আমাদের জন্য যেন একটা চূড়ান্ত ফায়সালা করে দেয়, অর্থাৎ আমরা যে শাস্তির সম্মুখীন হয়েছে আমাদেরকে শাস্তি না দিয়ে আমাদেরকে মেরে ফেলুক। আমাদেরকে কি করে ফেলুক? মেরে ফেলুক। আমাদের ব্যাপারে চূড়ান্ত কোনো ফায়সালা করে দিক, এই অবস্থায় যেন আমাদেরকে না রাখে। মানুষ যখন বিপদের মধ্যে পড়ে তখন তার চেয়ে সহজ যেটা, অর্থাৎ কম বিপদ, সেটাকে সে বেছে নেয়। আরাম চায় না, সুখ চায় না, কিন্তু কম বিপদ চায়। যার কারণে আপনারা দেখবেন যে যখন কেউ গ্রেফতার হয়, গ্রেফতার হওয়ার পরে যখন তাকে রিমান্ডে নেওয়া হয় অথবা তাকে এমনিতে আটকে রাখা হয়েছে, এখন পর্যন্ত তার নামে কোনো মামলা দেওয়া হয় নাই, ওরা বলে কি আমাদের নামে তাড়াতাড়ি মামলা দিয়ে দেন, জেলে পাঠিয়ে দেন। কেন? তার কারণ হলো জেলে গেলে আমার যতই কষ্ট হোক এই কষ্টটা আমি পাবো না। এজন্য আপনারা শুনেছেন এই যে এখন বর্তমানে আগে গুম হয়ে যাওয়া এবং গ্রেফতার হওয়া অনেকেই বিভিন্ন সাক্ষাৎকার দিছে না, অনেকেই বলেছে যে আমাদেরকে যখন সেখানে রাখা হয়েছে এমন এক পরিবেশ, তো সেখানে সবাই একটাই প্রার্থনা করত যে আল্লাহ আমাদের নামে মিথ্যা হলেই হোক কিন্তু মামলা দিয়ে যেন আমাদেরকে জেলে পাঠিয়ে দেয়, এখানে যেন না রাখে। তো ঠিক তেমনি ভাবে সর্বপ্রধান যে জাহান্নাম নিয়ন্ত্রণকারী ফেরেশতা মালিক, তাকে বলবে তোমার রবকে তুমি যেন বলো যাতে করে তিনি আমাদের ব্যাপারে কি করে দেন, একটা ফায়সালা করে দেন। লিয়াকদি আলাইনা রাব্বুক, তখন প্রধান ফেরেশতার পক্ষ থেকে জবাব আসবে
ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানে অবস্থান করবে, তোমাদের কোনো কথা আমি শুনবো না। নাকচ হয়ে গেল, তাদের কোনো কথা শোনা হলো না। এখন সর্বশেষ তারা কোথায় যাবে? এবার তারা স্মরণ করবে সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের যখন একটা ফায়সালা হয়, মনোভূত না হয়, হাইকোর্ট থেকে চলে যায় কোথায়? সুপ্রিম কোর্টে। সেখানেও যখন তার রায় খারিজ করে দেওয়া হয়, মৃত্যুদণ্ড আসামি দিয়ে দেওয়া হয়, সর্বশেষ সে শরণাপন্ন হয় কোথায়? রাষ্ট্রপতির কাছে। সেখান থেকেও যখন তাকে সরাই দেওয়া হয়, তখন সে নিরাশ হয়ে যায়, আমার যা ফায়সালা হওয়ার তা কার্যকর হবে। তো যখন জাহান্নাম নিয়ন্ত্রণকারী ফেরেশতাদের সর্বপ্রথম ফেরেশতা মালিক নাকচ করে দিবেন, তখন তারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হবে, হয়ে জাহান্নাম থেকে বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তারা সেখান থেকে প্রার্থনা করে বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, আমাদের রব, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে প্রাধান্য লাভ করছে, জয় লাভ করছে, আমাদের কপাল পোড়া। ওয়া কুন্না কওমান দাল্লিন, পৃথিবীতে আমরা যখন ছিলাম আমরা পথ ভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, পথ হারাইছিলাম, যার কারণে আজ আমাদের জাহান্নামে আসতে হয়েছে। রব্বানা আখরিজনা মিনহা, হে আমাদের প্রভু, আমাদেরকে একবারের জন্য হলো জাহান্নাম থেকে একটু মুক্তি দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, যদি আমরা দ্বিতীয়বার আবারও গিয়ে এরকম খারাপ কাজ করি, তখন আপনি আমাদেরকে জালেম সাব্যস্ত করে আমাদের জাহান্নামে পাঠিয়ে দেন, একবারের জন্য সুযোগ দেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপিল করলো। আল্লাহ কি জবাব দিবেন? ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, চুপ করে থাকবি, লা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, চুপ করে পড়ে থাক। সর্বশেষ আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন এই আহ্বান, এই ফায়সালা তাদেরকে শুনিয়ে দেওয়া হবে, তখন ফাইন্দা যালিকা ইয়াইসু মিন কুল্লি খাইরিন ওয়া ইনদা যালিকা ইয়াখুদুনা ফি সাফির, সে সময় তারা চিৎকার আর আর্তনাদ করতে থাকবে এবং সর্বপ্রকারের আশা থেকে তারা নিরাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটি বলতেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা, তারা সেখানে ঠান্ডা কোনো পানি পাবে না, পাবে কি? হামিম, গরম পানি দেওয়া হবে, মুখের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে মুখ ঝলসে যাবে। এরপরে তাদেরকে সেখানে সাধারণ পানিও দেওয়া হবে না, দেওয়া হবে গসাক। গসাক কি? এই গসাক সম্পর্কে একটি ব্যাখ্যা হলো, এবং প্রসিদ্ধ ব্যাখ্যা হলো, জাহান্নামীদের শরীর থেকে নির্গত যে পুজ এবং রক্ত বেরিয়ে আসবে, এটিকে বলা হয় গসাক। ওদেরকে দেওয়া হবে এটি খাবারের জন্য, খাও। আর একটা ব্যাখ্যা হচ্ছে গসাক, এটি হলো একটি জাহান্নামের ভিতরে একটি পুকুরের নাম। পুকুর বুঝুন তো আপনারা? পুকুরের নাম বা একটি গর্তের নাম। এটি কেমন? আইনুন ফি জাহান্নাম ইয়াসিরু ইলাইহা হিমাতুন কুল্লি দিহমা, বিভিন্ন প্রকারের হাইয়াতুন ওয়া আকরাব, সাপ বিচ্ছু ওখানে বসবাস করবে, থাকবে। আবার পানিও হয় সেটা। ফায়াস্তানফিউ ইউদা বিল আদামিনি ফায়ানগামিসু গামসাতান ওয়াহিদা, এক এক করে তাদেরকে কল করা হবে, নাম কল করা হবে, ডাকা হবে, নাম ডেকে ডেকে সেই জায়গার মধ্যে একটা করে চুবানি দেওয়া হবে ওইখানে। ফায়াখরুজু ওয়া ক্বাদ সাকাতা জালদুহু আনিল ইযাম, ওই প্রচন্ড গরম পানির মধ্যে তাদেরকে চুবানোর কারণে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চামড়া গোস্ত সবগুলি খুলে পায়ের কাছে আটকায় যাবে। খুলে গেছে কিন্তু সেখানে গিয়ে আটকায় গেছে। দেখবেন ছাগল যখন ছেলে, ওই সময় শরীর ছিলতেছে কিন্তু
এই যে কবজির কাছে, এই যে পায়ের হাঁটুর কাছে, এই জায়গার মধ্যে চামড়া কি হয়? আটকায় যায়। যখন আটকে যাবে তখন ফায়াখরুজু লাহমুহু কামা ফায়াজুরু লাহমুহু কামা ইয়াজুরু সাওবাহু। কোন একজন ব্যক্তি যখন শার্ট খোলে, জামা খোলে, গেঞ্জি খোলে, খোলার সময় দেখবেন কবজির কাছে আটকায় যায়, টেনে খুলে ফেলে। ঠিক তেমনি ভাবে ওই গসাক নামক জায়গাতে যখন মানুষদেরকে ডুবানো হবে, পায়ের কাছে যখন সব আটকে যাবে, তখন ধরে জামাকে যেমন খুলে ফেলা হয়, তার শরীরের চামড়াগুলি, রক্তগুলি যেগুলি আটকে গিয়েছিল সেগুলি সেখান থেকে কি করা হবে? খুলে ফেলা হবে টেনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাযাউ বিফাকা, এই যে কাজগুলি তাদের সঙ্গে করা হলো, আল্লাহ তাআলা তাদের উপর কি জুলুম করেছেন? না, জাযাআন, এটি হচ্ছে তাদের কর্মের ফল। কিসের ফল? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিঃসন্দেহে তারা পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যে তাদেরকে উপস্থিত হতে হবে, হিসাব দিতে হবে, এই মহান শাস্তির সম্মুখীন যে হতে হবে, এর বিশ্বাস পৃথিবীতে থাকতে কখনো করত না। শুনেছে কিন্তু বোঝে নাই, কিংবা বুঝেছে বিশ্বাস করে না, মনে করেছে পৃথিবীর জীবন এটি হচ্ছে সর্বশেষ জীবন, চূড়ান্ত জীবন, এরপরে আর কোনো জীবন নাই। এই যে পরকালকে তারা বিশ্বাস করলো না, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মের এটি হচ্ছে প্রতিদান, এটি হচ্ছে তাদের শাস্তি। ওয়াকাল্লাবু বিআয়াতিনা কিযাবা, এবং এই সকল মানুষেরা পৃথিবীতে আল্লাহ তাআলার যতগুলি নিদর্শন ছিল এগুলিকে তারা অস্বীকার করত। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত কত মানুষ, কার জীবনে কত কি, এ সব কিছু কি আল্লাহর মনে থাকবে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, প্রত্যেকটা বস্তু আমি লিপিবদ্ধ আকারে সংরক্ষণ করে রেখেছি। পৃথিবীতে একজন মানুষের নামে যদি মামলা করে, ও মারা যাওয়ার 10 বছর পরেও পুলিশ ওরে খুঁজতে আসে না? নাম পড়ে গেছে, এটা হলো জামাতি, ও মরে গেছে, এরা টের পায় নাই, এখন ওর নাম ওখানে আছে, খুঁজতে আসে। এখন ক্ষমতা পাল্টাই গেছে, নাম যদি পড়ে এটা নেতা আছিল, সভাপতি, সেক্রেটারি, ওর যে এক নাম পড়ছে, এটা আর বলে না। যখনই কোনো সমস্যা হয় ওদেরকে গ্রেফতার করে। এই কিরামান কাতিবিন, দুনিয়ার যারা কিরামান কাতিবিন আছে, একবার যদি কারো নাম থানাতে যাইয়া পড়ে, ওটা আর মোছে না, ওটা সময়ে সময় আবার নতুন করে কি করা হয়? ওঠে। যার কারণে 50 বছর আগে কি হয়েছে এই পৃথিবীতে, তার বিচার কি হয় নাই? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব কিছুকে লিখে সংরক্ষণ করে রেখেছি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, সুতরাং তোমরা আজকে আস্বাদন করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আমি তোমাদের আযাব এবং শাস্তি বৃদ্ধি করা ছাড়া আর কোনো কিছু করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামীদের কিছু চিত্র এবং তাদের কিছু অবস্থার কথা এখানে উল্লেখ করলেন। এরপরে পরবর্তী আয়াত 31 নম্বর আয়াত থেকে নিয়ে জান্নাতীদের বেশ কিছু বিষয়ে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। এটি ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে।